আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুলাই যোদ্ধা শুনেই কিল চল ঘুষি, মানে বলছে তোরা তো পুলিশ মারছিস, তোরা ফাঁড়ি চালাইছিস, তুই জুলাই যোদ্ধা? কিল চল ঘুষি ইচ্ছা মতো নিয়ন্ত্রণে আনার জন্য অন্য এএসআই, মানে এক এএসআই একজনের সাথে কথোপকথনে সে বলছে আমি গেজেটভুক্ত জুলাই যোদ্ধা, মানে সরকারি ভাবে জুলাই যোদ্ধা। সে এই কথা বললে এএসআই জসিমউদ্দিন মনে হয় সিলেটের সিলেটের ইসলাম উদ্দিন নামে এক অটোরিকশা চালক, আগে এখন দোকানদারি করে। সে অটোরিকশা চালানো বাদ দিয়ে এখন দোকানদারি করে। সে নাকি খুব সকালে দোকান খুলছিল, অভিযোগ এরকমই যে খুব সকালে দোকান খুলছিল। পুলিশের এএসআই জিজ্ঞাসা করেছে তুই এত সকালে দোকান খুলেছিস কেন? তা জুলাই যোদ্ধারা কেমন এটা আপনারা জানেন, তারা পুলিশকে তো ছাপড়ি মনে করে। কারণ জুলাই যুদ্ধের গণঅভ্যুত্থানের সময় যেই মারা গিয়েছে, কেন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুফিওয়ালা যেই মারা গিয়েছে সকলের বিচার হচ্ছে। শুধুমাত্র বিচার হচ্ছে না জুলাই গণঅভ্যুত্থানে যেসব পুলিশগুলো মারা গিয়েছিল তাদের, অনেক তারা মনে করে সেই পুলিশগুলো আওয়ামী লীগের দোষর ছিল, দালাল ছিল, তারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে পুলিশ হত্যা করেছে। কিন্তু এমনও অনেক পুলিশ ছিল, সব পুলিশই কিন্তু আওয়ামী লীগ করতে এরকম কিন্তু নয়। অনেক নিরীহ পুলিশও মারা গিয়েছে। এখন যেমন দেখেন আপনার গতকালকে ইউ এর ইউনিভার্সিটির ছেলে মেয়েদের সাথে পুলিশের একটা ধস্তাধস্তে হাতাহাতি লাইসার্স মায়ের, সেখানেও দেখলাম এক ছাত্র পুলিশকে এক ঘুষি মেরে মানে উড়িয়ে এসে ঘুষি মেরে চলে যাচ্ছে। দুইজনে পুলিশের 2-3 জন ধরে রাখছে, একজন একটা ঘুষি মেরে চলে গেল এবং অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করলো। তা কালকে যদি পুলিশ অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করলো, তারপর ঘুষি মারলো, এটা পুলিশ নীরবে সহ্য করলো? পুলিশটা তখন প্রতিবাদ করলো, তাদেরকে লাঠিচার্জ করলো, মহিলা বা পুলিশ ছাড়াই নারী শিক্ষার্থীদের উপর টর্চার করলো। তাহলে এখন কি আমরা তাদের উপর, এখন যদি তারা এই আন্দোলন দমন না করে বা রাস্তা ব্লকেট থাকে, তারা দর্শকের মতো দাঁড়িয়ে থাকে, তা পুলিশ বা ডক্টর ইউনূস তো তাদেরকে বরখাস্ত করবে। তাহলে এখন কি তারা ইউনূসের দোষর দালাল হয়ে গেল? এখন তারা কাজে ছাত্রছাত্রী বললো এরা আওয়ামী লীগের দালাল, দোষর পুলিশ। তো এখন তো ক্ষমতায় হলো ইউনূস সরকার, তুই রাস্তা ব্লকেট করেছিস, আওয়ামী লীগের দালাল দোষর যেসব পুলিশ, তোরা তো চাইবে যে আর রাস্তা ব্লকেট থাক, রাস্তা চলাচলের মানে অনুপযোগী দেশে অরাজকতা লেগে যায়। সেখানে পুলিশ যখন রাস্তা পরিষ্কার করতে চাইলো, তখনও তাদের আওয়ামী লীগের দালাল দোষর বলে তাদেরকে ঘোষাইলো, খিলাইলো, ইচ্ছা মতো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলো, ধরতে গেলে তাদেরকে টানা হেফড়া করলো। জুলাই গণঅভ্যুত্থানের সময় যদি তারা হাসিনার আমলের সেই আদেশ অমান্য করতো, তাদেরকে তারা ক্ষমতায় মানে চাকরিতে বহাল থাকতো। আর চাকরি চলে গেলেই যে ওই আমলে যারা চাকরি চলে গেলো তারা কি এখন চাকরিও পেয়েছে? পাই নাই তো। এখন ঘটনা হয়েছে যে সবারই বিচার হলো, শুধু জুলাই গণঅভ্যুত্থানে যেসব পুলিশগুলো শহীদ হলো, একটা ডাকাত ডাকাতকে কেউ পিটিয়ে মেরে ফেললেও তার বিচার হয়, অথচ সেই সময় জুলাই গণঅভ্যুত্থানের সময় যে পুলিশগুলোকে ঝুলিয়ে মারলো, পুড়িয়ে মারলো, তাদের শুধু বিচার হলো না। তার মানে জুলাই গণঅভ্যুত্থানে আহত নিহত তাদের পরিবারের পুনর্বাসন, তাদের মানে সনদ দিয়ে তাদের ভাতারও ব্যবস্থা করা হলো, শুধু পুলিশদের ক্ষেত্রে কোনো কিছুই করা হলো না। সেই রাগ ক্ষোভ থেকে হয়তোবা ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শুনেই ও মাইর দিয়েছে, অবশ্য সেই পুলিশকে বরখাস্ত করেছে। আরও কত কিছু দেখতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।